বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতের পণ্য রপ্তানিতে বাধা দুর্বল অবকাঠামো। জাতীয় রাজস্ব বোর্ড রেলে পণ্য রপ্তানির অনুমতি দিলেও ইয়ার্ড নির্মাণ সহ দরকারি স্থাপনা নির্মাণ না হওয়ায় আজও তা আলোর মুখ দেখেনি। হতাশ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের স্থলপথে ভারতের সাথে যে বাণিজ্য হয় তার ৭০% বেনাপোল বন্দরের রেল ও সড়ক পথে হয়ে থাকে। বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় অনেক পণ্য এখনো রপ্তানি হচ্ছে ভারতে। আমদানি বাণিজ্য সহজ করতে সড়ক পথের পাশাপাশি রেল পথে ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে, কিন্তু রপ্তানি ক্ষেত্রে রয়েছে নানান প্রতিবন্ধকতা। রেলে করে পণ্য ভারতে রপ্তানি করা যাচ্ছে না এখনো। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, মাছ, গার্মেন্টস তৈরি পোশাক, কেমিক্যাল সহ শতাধিক পণ্য। এই খালি ট্রেনে যদি রপ্তানি পণ্য দিয়ে ভারতে রপ্তানি করা যায় তাহলে সময় সাশ্রয় হবে, খরচও সাশ্রয় হবে। বেনাপোল বন্দরের কিছু অবকাঠামো উন্নয়নের দরকার। রেলের দুই পাশে যে 100-120 ফিট জায়গা আছে সেটাকে বেসমেন্ট তৈরি করতে হবে জরুরি ভিত্তিতে কন্টেনার ওঠানামা করার জন্য। 2022 সালে এনবিআর রেল সড়কে পণ্য রপ্তানির অনুমতি দিলেও অবকাঠামোগত সমস্যা সহ নানা জটিলতার কারণে চালু হচ্ছে না রপ্তানি বাণিজ্য। বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা এবং কিছু আইনি জটিলতার কারণে বাগানযোগে রপ্তানি পণ্য শুরু হয় নাই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিষয়টি নিয়ে দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরা মনে করছেন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রেলপথে রপ্তানি চালু করা গেলে দিনে দিনে যেমন পণ্য পৌঁছাবে কলকাতায়, তেমনি খরচ অর্ধেকে কমে আসবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।